হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরিফ ফ্রম এআইডিও। আজকে আমরা কথা বলবো কিছু ইমেজ জেনারেশনের অ্যাডভান্স টুলস অ্যান্ড টেকনিক্স নিয়ে। অ্যান্ড এই টেকনিকগুলোর মধ্যে আমি বলতে পারি যে প্রিভিয়াসলি আমরা যে কাজগুলো করেছি অ্যান্ড প্রিভিয়াসলি আমরা যে টুলগুলো রিভিউ করেছি ওই টুলগুলোর থেকে কীভাবে অ্যাডভান্স রেজাল্ট আপনি বের করে নিয়ে আসতে পারেন সেটা নিয়ে তোমাদের আজকের টিউটোরিয়াল। সো আজকে আমরা অ্যাডোব ফায়ারফ্লাই দিয়ে কাজ করবো। ফায়ারফ্লাই আপনারা সবাই বিভিন্ন সময় ইউজ করেছেন। এখন ফায়ারফ্লাই মডেল 3 চলছে। সো মডেল 3টা কিছুদিন আগে রিসেন্টলি রিলিজ হলো। তো মডেল 3 আসার পর এটা আরও বেশি শক্তিশালী হয়েছে এবং এমন কিছু টেকনিক ফায়ারফ্লাইতে আছে যে টেকনিকগুলো আমরা নিজেরাও এতদিন খুব একটা এক্সপ্লোর করিনি। সো এভাবে কাজ করতে করতে যখন আমরা কিছু জিনিস সর্ট আউট করলাম যে এইভাবে আসলে ইমেজ জেনারেট করা যায়, তখন আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম। সো আজকের ভিডিওতে আমি আপনাকে এইটুক অ্যাসিওর করতে পারি যে আপনি নতুন কিছু বিষয় অবশ্যই জানবেন। সো চলুন শুরু করা যাক। ওকে, সো প্রথমেই আমাদের চলে যেতে হবে একটা ব্রাউজারে। আমি ব্রাউজারে চলে গেলাম অ্যান্ড লিখতে হবে firefly.adobe.com। এটা আপনারা প্রত্যেকেই জানেন। তো ফায়ারফ্লাইতে আসার পর রেগুলার টেক্সট টু ইমেজে চলে যাব, টেক্সট টু ইমেজ। সো আমি চাই আজকে একদম গ্রাউন্ড থেকে অর্থাৎ বেসিক থেকে আমার একটা সম্পূর্ণ নিজের একটা ছবিকে মডিফাই করতে এবং ওই ছবিটা থেকে সেম স্টাইলের সেম ডিজাইনের আমার নিজের সব প্রেফারেন্স দিয়ে সব ইমেজ রেফারেন্স দিয়ে আমি নতুন একটা ছবি জেনারেট করতে চাই। সো এক্ষেত্রে আমি প্রথমে ইনিশিয়ালি কোনো প্রম্পট লিখছি না। সো এখানে যে কোনো একটা ছবিতে ক্লিক করেন, যেহেতু মডেলটা আমরা পেতে চাই। দেখুন ফায়ারফ্লাই ইমেজ 3। সো আপনি এরকম ল্যান্ডস্কেপ যদি চান আপনার ইমেজারি, আপনি ল্যান্ডস্কেপ রাখতে পারেন। এখান থেকে আমি আমার পোর্ট্রেট ইমেজটা রাখবো। আচ্ছা, এখানে কন্টেন্ট টাইপ নিয়ে এটা আমরা আগের ভিডিওতেও বলেছি যে আপনি যদি আপনার স্ট্রাকচার বা স্টাইল এটা যদি আপনার ইমেজারি যদি হয় মোর অফ এ আর্ট রিলেটেড, আর্ট স্টাইল টাইপের, তাহলে আপনি আর্ট সিলেক্ট করে দিবেন। আর যদি হয় মোর অফ এ ফটো রিয়েলিস্টিক, খুব ক্লোজ টু রিয়ালিটি এরকম যদি হয়, তাহলে আপনি ফটো সিলেক্ট করে দিতে পারেন। আর স্ট্রাকচারের ক্ষেত্রে আসেন যে এখান থেকে আমরা শুরু করি। স্ট্রাকচার প্রথমে আমরা এখান থেকে আজকে আমাদের কাস্টম স্ট্রাকচার আপলোড করব। যেমন আমি এখান থেকে প্রথমে একটা ইমেজ আপলোড করব। হ্যাঁ, ইমেজটা আমি আমার এখান থেকে নিব। আমি প্রথমে একটা নিব একটা কার্টুন, হ্যান্ড ড্রন একটা কার্টুন। এরকম ইমেজ আপলোড করার ক্ষেত্রে আপনি প্রথমেই একটা নোটিস পাবেন। এটা আপনার একটা পার্টিকুলার ডেপথ ক্রিয়েট করার জন্য আপনার এই ইমেজারিটা কাজ করবে। অ্যান্ড এই ইমেজারি আপ করার ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার অবশ্যই রাইটস থাকতে হবে এবং কপিরাইটের ক্ষেত্রে আপনার কোনো ইস্যু থাকলে সেটা পরবর্তীতে গুড হবে না। অ্যান্ড এটা থাম্বনেইল আকারে এখানে লাইব্রেরিতে স্টোর হবে। সো চলুন আমরা কন্টিনিউ করি। দেখুন এখানে এটা আমাদের স্ট্রাকচার রেফারেন্স হিসেবে কাজ করবে। আর স্ট্রাকচার রেফারেন্সের ক্ষেত্রে আপনি স্ট্রেংথটা যত বেশি বাড়িয়ে দিবেন এটা তত বেশি স্ট্রাকচারকে ফলো করার চেষ্টা করবে। সো আমি স্ট্রেংথটা দিয়ে দিলাম একদম ফুলেস্ট স্ট্রেংথটা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর আমি স্টাইলে চলে যাব। স্টাইলের ক্ষেত্রে আপনি আবার ইমেজ আপলোড করেন, যেহেতু এটা আমরা একেবারে আমাদের কাস্টমাইজ একটা রেজাল্ট দিয়ে বানাতে চাই, তাহলে আমরা এখান থেকে স্টাইলটা আপলোড করব। স্টাইল আপলোড করার জন্য আমি এখানে আরেকটা ছবি রেখেছি, সেটা হলো কাওয়াই স্টাইল। আমি ছবিটা যদি আপনাকে একটু দেখাতে চাই, দেখুন যে একটা কাওয়াই স্টাইল ইমেজারি আমি এখানে আপনার জন্য রেখেছি। তো এটা আমি এখান থেকে আপলোড করে দিব স্টাইলে। আর ভিজুয়াল ইন্টেন্সিটির ক্ষেত্রে যদি বলি, ভিজুয়াল ইন্টেন্সিটি যত আপনি বেশি বাড়িয়ে দিবেন তত বেশি এটা ফলো করার চেষ্টা করবে। স্ট্রেংথের ক্ষেত্রে বলে রাখি, স্ট্রেংথ যত বেশি থাকবে তত বেশি এই ছবিটাকে ফলো করার চেষ্টা সে করবে, অর্থাৎ এই স্টাইলটাকে ম্যাচ করার চেষ্টা সে করবে। সো এখান থেকে আমরা এতক্ষণ স্ট্রাকচার সিলেক্ট করে দিলাম, স্টাইল সিলেক্ট করে দিলাম। সো চলুন এখন আমরা আমাদের প্রম্পটটা লিখি। এখন আমি আপনাকে বলতে চাই যে যদি মোর অফে আপনি আপনার এই স্ট্রাকচারে দেওয়া ছবিটাকে যদি আপনি পেতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, খুব সংক্ষেপে আপনার প্রম্পটটা শেষ করতে পারেন। যেমন এ গার্ল ওয়ারিং গ্লাসেস কাওয়াই স্টাইল। যেমন আমার স্টাইলটার নাম হলো কাওয়াই স্টাইল, আমি এখানে কাওয়াই স্টাইলটা লিখে দিচ্ছি। আর স্টাইল রেফারেন্স তো এখানে আছেই, তারপরও লিখে দিলাম। চলুন দেখা যাক সে কি জেনারেট করে আমার জন্য, আমরা একটু দেখি। দেখুন এই স্ট্রাকচারটা এখানে কিভাবে কাজ করেছে একটু দেখুন, যে তার চুলের স্টাইল, তার চশমার স্টাইল, তার জামা, সবকিছুর মধ্যে কিন্তু একটা খুবই
ডমিনেন্ট একটি স্টাইল কিন্তু সে এখানে ক্রিয়েট করেছে, যেটা সে আমাদের স্ট্রাকচার রেফারেন্স থেকে সে নিয়েছে। স্টাইল রেফারেন্সটা দেখুন, স্টাইল রেফারেন্সের ক্ষেত্রে স্টাইল রেফারেন্সটা আমি এখানে বড় করে দিয়ে দিব। স্টাইল রেফারেন্সের ক্ষেত্রে যে সমস্ত কালারগুলো এখানে ইউজ হয়েছে সে সমস্ত কালারগুলো এখানে সে রেপ্লিকেট করার চেষ্টা করেছে, অর্থাৎ ওই সমস্ত কালারগুলোকে প্রায়র করে সে এখানে ইমেজারিটা জেনারেট করার চেষ্টা করেছে। তারপর এখানে আপনার ইফেক্টস আছে, ইফেক্টস থেকে আপনি চাইলে আরও অনেকগুলো বিষয় সিলেক্ট করে দিতে পারবেন। অ্যান্ড বাকি সবগুলো এগুলো আমাদের সেকেন্ড ভিডিওতে দেওয়া আছে, এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম সেখানে। সো এটা প্রিটি গুড অ্যান্ড প্রিটি নাইস যে আসলে এই ধরনের একটা ডিজাইন আপনি মাত্র কয়েকটা ক্লিকে পেয়ে যাচ্ছেন উইথ ইউর রেফারেন্স। সো আগে এই সমস্ত কাজগুলো করতে আসলেই অনেক বড় বড় প্রম্পট লেখা লাগতো, এখন জাস্ট আপনি একটা করে ছবি আপনি এখানে দিচ্ছেন অ্যান্ড এটা জেনারেট করে ফেলছে। দেখুন ডিজিটাল আর্ট দিয়ে যদি আমি আরেকটু ক্রিয়েট করার চেষ্টা করি, এই যে দেখুন ডিজিটাল আর্ট স্টাইলে এটা আরও আর্টিস্টিক দেখাচ্ছে, অর্থাৎ এখানে আমরা যে রেফারেন্সটা ইউজ করেছি সেই রেফারেন্সটার আরও ক্লোজ চলে যাচ্ছে। সো এখান থেকে আপনি ইফেক্টসে লটস অফ জিনিস আছে, যদি অল দিয়ে দেন দেখেন কি পরিমাণ ইফেক্টস এখানে আছে। প্রত্যেকটা ইফেক্টসের সাথে কয়েকটা ইফেক্টসের সাথে আপনি যদি আসলে ব্যাক অ্যান্ড ফোর্থ যদি ম্যাচ করে করে জেনারেট করতে পারেন, তাহলে আপনি এখান থেকে আপনার একদম ডিজায়ার্ড রেজাল্টটা খুব অ্যাকুরেটলি আপনার আনা সম্ভব। এটা ডেফিনেটলি আপনাকে বেশ কয়েকবার ট্রাই করতে হবে, মানে চেষ্টা করে দেন আপনি এটাতে পারফেকশনটা পাবেন। আর প্রম্পটিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার প্রম্পটিংটা অ্যাকুরেট হতে হবে, কারণ যত বেশি অ্যাকুরেট প্রম্পট আপনি প্রোভাইড করতে পারবেন তত বেশি আপনি এক্ষেত্রে ভালো রেজাল্ট প্রত্যাশা করতে পারেন। আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং যদি আপনার আরও বেশি জানার আগ্রহ থাকে, অবশ্যই আমাদের একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের কমপ্লিট একটা কোর্স আমরা রেডি করার চেষ্টা করছি আপনার জন্য। এখানে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে ওগুলো শেষ করতে পারেন, তাহলে আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে আরও ডিটেল একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন। ওকে, চলুন দ্রুত আরেকটা বিষয় দেখি। এখান থেকে এবার আমি আপলোড করব একটা এই ইমেজারিটা। দেখুন আমি ইমেজারিটা একটু দেখিয়ে নিই। একটা বিড়াল, রাফলি আঁকা একটা বিড়াল আর একটা মৌমাছি। অ্যান্ড আমি এটা ওপেন করব অ্যান্ড আমি স্টাইলিস্টিক যে চয়েসটা দিব, দেখি সেখান থেকে স্টাইলিস্টিক চয়েস দিব। আমি সুরিয়ালিজম আর্টের একটা স্টাইল দিব। দেখুন এটা হলো আমার স্টাইলিস্টিক চয়েস। এই চয়েসটা আমি এখানে আপলোড করে দিব অ্যান্ড আমি এখানে দিব জাস্ট খুবই সিম্পল একটা প্রম্পট, এ ক্যাট অ্যান্ড এ বি, জাস্ট এইটুক দিয়ে আমি একটা জেনারেট করে দেখি। এখানে আসলে আমাদের ল্যান্ডস্কেপ দেওয়া দরকার ছিল, কারণ আমাদের এই ছবিটা ল্যান্ডস্কেপ। সো দেখুন আমাদের যে ইমেজারি, সেই ইমেজারিটা কিন্তু প্রপার যে স্ট্রাকচারটা কিন্তু সে নিয়েছে। অ্যান্ড কালারের ক্ষেত্রে আমরা যে কালারগুলোকে প্রায়র করেছি, যেমন এটা ফ্যান্টাসি কালার, এখান থেকে একটা ইফেক্ট সে চুজ করেছে, প্লাস আমাদের যে এখানে যে আপলোড করা কালারটা, এই কালারটা থেকেও সে কালার নিয়েছে। দেখেন ওভারঅল সব কিছু মিলিয়ে একটা রেজাল্ট কিন্তু সে নিয়ে এসেছে। এখানে আরও একটা বিষয় দেখানোর আছে, যে সেটা হলো আমরা এতক্ষণ টেক্সট টু ইমেজ নিয়ে কাজ করেছি, জেনারেটিভ ফিলে নতুন একটা বিষয় এসেছে। জেনারেটিভ ফিল যারা আগে ইউজ করেছেন তারা আসলে জানেন। তো জেনারেটিভ ফিলের ক্ষেত্রে একটা নতুন বিষয় এসেছে, সেটা হলো জেনারেটিভ এক্সপান্ড। এতদিন এই বিষয়টা আসলে শুধুমাত্র পাওয়া যেত ফটোশপের মেইন অ্যাপে। সো এখন আপনি ফ্রিতে অ্যাডোব ফায়ারফ্লাই এর মধ্যে জেনারেটিভ এক্সপান্ডটা আপনি পেয়ে যাচ্ছেন। জেনারেটিভ এক্সপান্ডটা কিভাবে আসলে কাজ করে আমি আপনাকে একটু যদি দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন আমি এখান থেকে একটা ছবি নেই, এটাকে ওপেন করি। হ্যাঁ, এটা আমার একটা ইমেজারি। সো এটাকে আমি এখন এক্সপান্ড করব। যখন আপনি এখানে এক্সপান্ডে ক্লিক করবেন অ্যান্ড আপনার ধরুন এটা একটি স্কোয়ার আছে, আপনার ধরুন দরকার একটা ল্যান্ডস্কেপ ছবি, অর্থাৎ 16:9 হতে পারে, 4:3 হতে পারে। সো আপনি যদি আসলে এরকম একটা এক্সপানশন চান, যেমন এই যে একটা ওয়াইড স্ক্রিন একটা এক্সপানশন যদি চান, তাহলে এই দুই পাশের যে ফ্রেমটা, এখন ধরেন আপনি এইটা আপনার ইমেজ, আপনি চান লেফট সাইডে এক্সপান্ড করতে, তাহলে এটাকে এখানে প্লেস করে দিতে পারেন। আর যদি রাইট সাইডে চান অথবা বোথ সাইডে যদি আপনি চান, ওইটাও রেখে দিতে পারেন। সো আমি চাই এটা লেফট সাইড আমার ইমেজারিটা এক্সপান্ড হোক। সো চলুন দেখি এটা কিভাবে কি করে। সো আমি যদি কোনো একটা প্রম্পট লিখি, তাহলে প্রম্পট ওয়াইজ এটা এক্সপান্ড হবে। আর যদি কোনো প্রম্পট না লিখি, সে চেষ্টা করবে এখানে যে এনভায়রনমেন্টটা আছে সেই এনভায়রনমেন্টটাকে ফলো করে সে
এক্সপান্ড করতে। সো চলুন আমরা জাস্ট নর্মালি জেনারেট করে দেখি। যেমন এক্সপান্ড করার ক্ষেত্রে এখানে মোর অফে থাকার কথা যে টেবিল টেক্সট এক্সপেনশন, তারপর যে লাইটটা আছে এখানে লাইটটার কমপ্লিটেশন। হ্যাঁ, যেটা বলছিলাম যে দেখুন যে এক্সপানশনের পর প্রথম এই লুকটার ক্ষেত্রে লাইটটা সে কমপ্লিট করেছে, এখানে টেবিলটা এক্সপান্ড করেছে, অর্থাৎ যে আর্টওয়ার্কটা আছে সেই আর্টওয়ার্কটার সাথে মিল রেখে কমপ্লিট একটা এক্সপানশনের চেষ্টা সে করেছে। হয়তো সবসময় আপনি পারফেক্ট রেজাল্টটা পাবেন না, যেমন এইখানে কিন্তু তিনটার মধ্যে এটা কিন্তু মোটামুটি গুড, আর প্রথমটাও গুড। সো যদি আপনার পছন্দ নাও হয় তাহলে আপনি মোরে ক্লিক করতে পারেন, এখানে আরও তিনটা এইভাবে করে আসলে জেনারেট হতে থাকবে। সো এটা আসলে কমপ্লিট একটা অ্যামেজিং একটা বিষয় যে আপনি যতবার চেষ্টা করবেন ততবার এটা জেনারেট করতে থাকবে। দেখুন এই যে আবার এটা নতুন করে আসলো, এই টপটা আমার কাছে ভালো লাগছে যে এখন জিনিসটা কমপ্লিট মনে হচ্ছে। এই রেজাল্টটা একটু মেসড আপ, আর এই রেজাল্টটাও মোটামুটি চলে, বাট এই রেজাল্টটা আমার কাছে মনে হয় একেবারে খুবই নাইস একটা বিষয়। অ্যান্ড যদি এখান থেকে আপনার যদি এটা কোনো একটা কিছু অপ্রত্যাশিত মনে হয়, লাইক আমার কাছে মনে হচ্ছে এখন, আচ্ছা এইখানে একটা বিষয় যে আপনি যখন আরেকটা টুলে ক্লিক করবেন কোনো একটা কিছু রিমুভ করার জন্য, তখন সে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি লিভ করতে চান নাকি স্টে করতে চান। এটা অবশ্যই কিপ করবেন যদি আপনি আপনার এডিটেশনটা ঠিক রাখতে চান। এডিটটা করার পর যদি ওটাকে আপনি কিপ করতে চান, অবশ্যই আগে এখানে কিপ করে নেবেন। সো আমি এখানে কিপ করছি, অ্যান্ড এরপর আরেকটা নতুন টুলে যাচ্ছি। নতুন টুলে আমি এখান থেকে রিমুভ করব। আমি এখান থেকে কি রিমুভ করব, এই বাতিটা, এটা আমার কাছে অপ্রয়োজনীয় মনে হচ্ছে এখান থেকে। সো আমি এটা এখান থেকে রিমুভ করে দিব, এটাকে রিমুভ করে জাস্ট রিমুভ দিয়ে দিব। যে দেখেন আমার লাইটটা সে রিমুভ করে খুব মোটামুটি জেন্টাল একটা রেজাল্ট সে এখানে এনেছে, যে একটা কন্টিনিউটি, যেই এখানে যে লাইটস অ্যান্ড শেডসের যে একটা কন্টিনিউটি আছে, কন্টিনিউটিটা সে মেনটেন করেছে, অ্যান্ড এটা নিয়ে আমি হ্যাপি। সো আজকে আমরা এই দুটো বিষয় কভার করলাম। পরবর্তী একটা ভিডিওতে আমরা কভার করব কিভাবে এই ধরনের একটা ইমেজকে একটা সোশ্যাল মিডিয়া ইমেজ বা একটা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য রেডি করা যেতে পারে উইথ টেক্সট অ্যান্ড আদার গ্রাফিক্যাল এলিমেন্টস। অর্থাৎ একটা ছবিকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে বা একটা ছবির মধ্যে আরও বিভিন্ন এলিমেন্ট সেট করে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট কীভাবে আপনি রেডি করতে পারবেন সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।